কত বছর আগে যেন মনে হচ্ছে শুরু করেছে, কতটা পথ যেন অক্লান্তভাবে হেঁটে এলাম সবাইকে সঙ্গে নিয়ে। এবং সব থেকে ভালো লাগা যেটা, সবাই আমার পাশে থেকেছে। প্রত্যেকটা মানুষ এখানে যারা আছে, প্রেমাঞ্জন দা, আমার গ্রুপের ছেলেমেয়েরা, নটসেনার দুর্গাদা, অভিজিৎ চ্যাটার্জি স্যার, হৈমন্তী দ্বীপ, রাজডাঙ্গা দোতক, সুমিত দা, সত্যপ্রিয়তা, যাদের আমি দেখছি বা যাদের দেখতে পাচ্ছিও না, প্রত্যেকটা মানুষ আমার হাতে হাত দিয়েছে, হাতটাকে শক্ত করে ধরেছে বলে আজকে সরস্বতী নাট্যশালা তার ভালো ভালো প্রযোজনা নিয়ে, সরস্বতী নাট্যোৎসব নিয়ে এবং বছরের মাঝামাঝি সরস্বতী নাট্য বন্দনা নিয়ে দামাল গতিতে এগিয়ে চলেছে। আমার কেন জানি না আমি একটু আবেগতাড়িত হয়ে পড়ছি যে আমি পারছি। এইভাবেই হয়তো আপনাদের সকলের সামর্থ্য আমার সঙ্গে থাকলে, সকলের আশীর্বাদ আমার মাথার ওপরে থাকলে, আমার কাঁধে হাত রাখলে হয়তো আমি এরকমভাবেই এগিয়ে যাব। দ্বিতীয় নাট্যোৎসব সরস্বতী নাট্য বন্দনা নিয়ে আমি এবারে জেলায় ছড়িয়ে যাব। এবারে আমি জেলায় ছড়িয়ে পড়ব। সেখানকার দর্শক তৈরি করতে হবে, সেখানে ভালো ভালো নাটক আমাদের দেখাতে হবে। কলকাতা থেকে দল নিয়ে যাব সেখানে, আমি আমার নাটক দেখাবো, সবার নাটক সেখানে দেখাবো। উত্তরীয় একটু ধরে রাখবে, ছবিটা নেবে, সামনে তাকান। আমি বেবি এবং সর্বশেষ মা সরস্বতীর মূর্তি। এবং এই সুন্দর মুহূর্তে আমরা থিয়েটার যাপন করব। আমাদের সঙ্গে রয়েছেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি। তারা তাদের স্ব ক্ষেত্রে এক একজন এক একটি তারকা। আমি সরস্বতী নাট্যশালার সভ্যা সকলকে অনুরোধ করব, আমরা এই বিশিষ্ট বরেণ্য মানুষদেরকে একটু আমাদের অঙ্গনে বরণ করে নিয়ে চলুন। আরুষা, মাঙ্গলিক নিয়ম মেনে চন্দন তিলক, একটি ছোট্ট প্যাম্ফলেট যাতে এই নাট্যোৎসবের ডেসক্রিপশন রয়েছে, ন্যারেশনস রয়েছে, উত্তরীয় দিয়ে সম্মান প্রদান, মেডেল, অনুষ্ঠানের তথা নাট্যোৎসবের স্মারক, জীবনের দূতনা, মিষ্টিমুখ এবং বাগদেবীর মূর্তি। সরস্বতী নাট্যশালা চন্দনের ফোঁটা, মেডেল প্রদান, উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন, অনুষ্ঠানের প্যাম্ফলেট, নাট্যোৎসবের স্মারক, জীবনের দোতনা করে একটু মিষ্টি মুখ। বাগদেবীর মূর্তি, সম্মান জ্ঞাপন, যে রথের চাকা কঠিন হাতে, দৃঢ় হাতে, দীপ্ত স্বরে ধরে রেখেছেন। এভাবেই রাখুন, এভাবেই এ সংসার বাঁচিয়ে রাখুন শ্রীমতী জয়িতা লাহা। নাট্যোৎসবের ব্রোশের বা প্যাম্ফলেট, একটু মিষ্টি মুখ, গাছ, বাগদেবীর মূর্তি,
চন্দন তিলক ওর প্রসঙ্গে বলবো লড়াকু সন্ত সাধুকার কপালে। আরুষ দত্ত উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করছেন শ্রী সন্ধু সাধুকা মহাশয়কে। মেডেল প্রদান গাছ মিষ্টিমুখ চন্দনের টিকা conferring medal the sacred Uttariya the brochure a plant signifying life, the never-ending life. Sweets and the deity of goddess থিয়েটারের জন্যে নিবেদিত প্রাণ খুব কম পাওয়া যায়। যেভাবে সারা পৃথিবীতে পুঁজিবাদ এবং মৌলবাদ ছেয়ে পড়ছে, ছেয়ে গেছে, চারিদিকে রক্তপাত, মানবিকতা মানবতা বারবার আঘাতপ্রাপ্ত, সেখানে দাঁড়িয়ে এমন একজন মানুষ রয়েছেন আমাদের মধ্যে আজকে প্রেক্ষাগৃহে, যিনি ক্রমাগত সারা দিন তিনি যাপন করেন থিয়েটারের সাথে, দলগুলোর জন্যে তিনি সাংঘাতিক একটা ভূমিকা নেন এবং আইটি সেক্টরে চাকরি ছেড়ে দিয়ে তিনি এই কাজটা করছেন দৃঢ় প্রত্যয়ের সাথে। তিনি আর কেউ নন, বিতান, শিল্পী বিতান। আমি বিতান হালদারকে একটু মঞ্চে ডাকছি। আমাদের অনুজ, আমাদের বন্ধু, থিয়েটারের বন্ধু, শিল্পী বিতান, শ্রী বিতান হালদার। আইটি সেক্টরে চাকরি ছেড়ে দিয়ে শুধু থিয়েটার অন্তঃপ্রাণ যে মানুষটি, তাকে তো মহাপ্রাণী বলা যায়। সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, যাপন করছেন এই উৎসব, শিল্পী বিতান তথা শ্রী বিতান হালদার। আমরা ওর দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, নাট্যগুরু রমাপ্রসাদ বণিক 2009 সালে নামকরণ করেছিলেন সরস্বতী নাট্যশালা। অতএব একটি বাড়তি দায়িত্ববোধ তো থেকেই যায়। 2014-তে সরস্বতী নাট্যশালার আত্মপ্রকাশ নাটক মহাপৃথিবী দিয়ে, তারপর আধারে ধূপছায়া, প্রতিবিম্ব, বিবেকনামা, কাল বা পরশু, দ্য আনটোল্ড স্টোরিজ, অনিবার্য, একটি মাথা, দুটি ছাতা, কাঁথা, সবটাই অভিনয় নয়, জেগে থাকে রাত, নষ্ট তারার গল্প, মনোপ্যাথ, একের পর এক নাটক পরিবেশন করে চলেছে সরস্বতী নাট্যশালা। ভিন্ন ভিন্ন স্বকীয়তায় নাটকগুলি দর্শক মন জয় করেছে।
সরস্বতী নাট্যশালার আরেকটি উল্লেখযোগ্য কাজ প্রতি বছর নাট্যোৎসবের আয়োজন, যা সরস্বতী নাট্যোৎসব নামে খ্যাত। প্রথম এটি সারা বছর ধরে চলত। বলা বাহুল্য 2023-এ তারা পাশাপাশি আরেকটি নাট্যোৎসবের শুভ সূচনা করেছেন, যা সরস্বতী নাট্যবন্দনা নামে খ্যাত। ভাবতে অবাক লাগে, এখনো পর্যন্ত এবারকার এই নাট্যোৎসব নিয়ে 112টি নাট্যদল সরস্বতী নাট্যোৎসব ও সরস্বতী নাট্যবন্দনাতে অংশগ্রহণ করেছে ও করছেন। সরস্বতী নাট্যশালা, নেতাজিনগর সরস্বতী নাট্যশালা, তাদের আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা জানাই। কারণ সরস্বতী নাট্যশালা আজকের এই নাটকের উৎসবের সূচনা করছে এই বছর। দীর্ঘদিন ধরে তারা সারা বছরই তারা নানান থিয়েটারের কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকেন, তাই তাদের একটা থিয়েটারের কাছে তাদের একটা নিজস্ব জায়গা আছে, সেটাই আজকে আমরা ভাগ করে নেব একটু এই উৎসবে। কি বলবো, এই প্রদীপ জ্বালানো তো একটা আনুষ্ঠানিকতা মাত্র। যে কোনো উৎসবের শুভ সূচনায় আমরা আলো জ্বালাই, আমরা শুভ কামনা করি, সেরকমই। কিন্তু সত্যি সমাজের মধ্যে যারা আলো জ্বালান তাদের মধ্যে নেতাজিনগর সরস্বতী নাট্যশালা একজন বটে। সরস্বতী নাট্যশালা আজকে মানে আমি অভিভূত। অভিজিৎদা তো আছেন, অভিজিৎদাও অসাধারণ বাচিক শিল্পী, হয়তো অনেকে শোনেননি, আবার অনেকে শুনেছেনও। কিন্তু যার গলায় সত্যি সরস্বতী বাস করেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। সেই কত ছোটোর থেকেই আমরা যার নাটক দেখেছি, যার গলায় কি বলবো প্রতিবাদের ঝড় উঠেছে, কখনো কখনো অত্যন্ত কি বলবো সুন্দর কবিতা পরিবেশন করেছেন। আমাদের আজকেও একটা শুনতে ইচ্ছে রইল, যদি তিনি আমাদের শোনান। আমি সত্যপ্রিয়দা আমার নমস্কার জানাই। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে আমি এসেছি, আমাকে আহ্বান করা হয়েছে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। আমরা চিরকালই, যবে থেকে আমাদের পথ চলা শুরু, তবে থেকেই আমরা সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসারের স্বার্থে কাজ করি। আমাদের যে সমস্ত বিষয়গুলি আমরা দেখার চেষ্টা করি, তার মধ্যে থিয়েটার অতি অবশ্যই একটি বিশেষ আর্ট ফর্মের মধ্যে আমরা এর প্রতি নজর দিই। আপনারা জানেন যে মিনিস্ট্রি অফ কালচার থিয়েটারের জন্য অনেক পরিকল্পনা নিয়েছে, অনেক স্কিম তৈরি করেছে। এই সমস্ত এই যে নাট্যোৎসব হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে নাটকের আজকে এত সারা বাংলা শুধু না, সারা দেশব্যাপী যে প্রচার এবং প্রসার, তার জন্য এই স্কিমগুলি অত্যন্ত অন্যতম। একটি নাটক লিখেছিলেন স্বয়ং কেশবচন্দ্র সেন, নববৃন্দাবন সেই নাটকের নাম ছিল, এবং সেখানে অভিনয় করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। তার তখন নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, এবং ওই নাটক দেখতে এসেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণদেব নরেন ভূমিকায় যে ভূমিকায় অভিনয় করেছিলেন, সেটি একজন যোগীর ভূমিকায়। তো উনি দেখে এত আনন্দে উদ্বেলিত হয়েছিলেন, সামনে এগিয়ে এসে নরেনকে এগিয়ে আসতে বলেছিলেন, এবং কেশব সেন বলেছিলেন যাও, উনি যখন বলছেন তোমাকে, তুমি গিয়ে দেখো। তো যাওয়ার পর উনি হাত ধরে বলেছিলেন, এই বেশ ঠিক হয়েছে, এই ঠিক মানিয়েছে। হয়তো তিনি তার শিষ্যের ভাবি যে যুগাচার্য রূপে তখনই দেখেছেন। থিয়েটারের একটাই কথা, আমরা থাকলে সবাই একসঙ্গে থাকবো, না থাকলে থাকবো না। থিয়েটারের জয় হোক, থিয়েটার যে মুভমেন্ট হচ্ছে আগামী দিনে, তার জয় হোক, এবং আমাদের সরস্বতী নাট্যশালার জয়েশকে এবং তাদের সমস্ত সহকর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা। এবার 8 বছর, আমি আগামী 25 বছরের তারা পদার্পণ করুক, একটার পর একটা স্টেপ উঠতে হয়, তার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসলে থিয়েটার যেমনভাবে চলছে, জয়েশ তার সরস্বতী নাট্যশালাকে যেভাবে এগিয়ে নিয়ে চলছে, এটা সত্যি বাহবা পাওয়ার যোগ্য। ওর দল হয়তো 2014 সালে জন্মেছে, কিন্তু ওর কাজ কিন্তু 20 বছর পেরিয়ে গেছে। যেখানেই কোনো থিয়েটারের অনুষ্ঠান, যেখানেই কোনো থিয়েটার অ্যাক্টিভিটিস জয়েশের দেখা পাওয়া যায়, এটা আমি স্বীকার করতে বাধ্য হলাম, সব জায়গাতেই থাকে। এবং এটা ও সম্ভব করতে পেরেছে। আমার মনে হয় ওর সঙ্গে থাকা সৌরজিৎ দারুণভাবে ওর সঙ্গে সঙ্গ দেয়। সব দলের ভাগ্যে এরকম সৌরজিৎ জোটে না।
এটা আমি আমার দেখা আপনাদের শেয়ার করলাম। থিয়েটারে জয় হোক, থিয়েটার দেখতে আসুন। मैं यहाँ पे आया हूँ, बहुत अच्छा लग रहा है। सबसे पहले तो जय शाह को जो आपने मुझे यहाँ बुलाया, धन्यवाद। और आप लोगों को भी। मैं यहाँ तो आया हूँ, मैं डेली सीख रहा हूँ। थिएटर देख के बहुत अच्छा लग रहा है, और मैं जो थिएटर में जो दर्शक लोग कम हैं, देख के थोड़ा ठीक नहीं लग रहा है। इसलिए मैं चाह रहा हूँ कि अच्छे से इसको आप मैंने किया जाए। और हेमन टीडी, आपको एकदम नमस्कार। बहुत कोऑपरेट कर रहे हैं आप, आपके बारे में हमने बहुत सुना है। এবছর এমনই এক সুন্দর মানুষকে আমরা সম্মান জানাতে চাই। আমরা সম্মান জানাতে পেরে নিজেরা সম্মানিত হব, কৃতজ্ঞ থাকব, আপ্লুত হব। তেমনই এক মানুষ শ্রী সত্যপ্রিয় সরকার। ব্যক্তিগতভাবে আমরা যারা থিয়েটার করি, অত্যন্ত পরিচিত একটি নাম শ্রী সত্যপ্রিয় সরকার। আমার থেকে অনেক বেশি তার দৈহিক উচ্চতা হলেও তিনি সবসময় মাটিতে পা রেখে চলেন। তাকে বন্ধু বলতে ইচ্ছে করে, বিশ্বাস করতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে। আমার মনের মধ্যে বিভিন্ন সময়ে যখন মানসিক ও দৈহিক স্বাস্থ্য ভালো থাকে না, আমরা তো প্রত্যেকেই রক্ত মাংসে গড়া মানুষ, যখন মনের স্বাস্থ্য এবং দেহের স্বাস্থ্য অনেক ক্ষেত্রেই ভালো থাকে না, সত্যদার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে, তার কথা শুনতে ইচ্ছে করে। এই মানুষটি সম্পর্কে আপনাদের সঙ্গে দু এক কথা ভাগ করে নেব। প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসু আদর করে সতু নামে ডাকতেন সত্যপ্রিয়কে। ছেলেবেলা কাটে ভবানীপুরে, চিলড্রেন সুইট হোমে প্রাথমিক পড়াশুনো, ভবানীপুরের নর্দান পার্ক অঞ্চলে বাস। 1954 সালে বেহালায় দাদু এবং বাবা বাড়ি করে চলে আসেন। তখন থেকে আজ অবধি ওই বেহালায় বসবাস। 1955 সালে বরিশা হাই স্কুলে ভর্তি। ওই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি, সাউথ সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হওয়া। পিতৃ ও মাতৃকুল উভয় ক্ষেত্রে শিল্পচর্চার প্রভাব ফেলে সত্যপ্রিয়র শিশু মনে। সেই অর্থে থিয়েটারের প্রথম শিক্ষক শ্রী ভাস্কর চৌধুরী ও শ্রী দিলীপ কুমার বসু। তারপরে থিয়েটার লাভার্স গ্রুপে যোগদান, পরিচালক ছিলেন শ্রী পঙ্কজ বংশী। পরবর্তীতে বোর্ড থিয়েটারে যোগদান, অপর্ণা সেন ও অরুণ বন্দ্যোপাধ্যায়ের সাথে অপরিচিত নাটকে অভিনয়, নটিবিলাস নাটকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে অভিনয়, শ্রীলা মজুমদারের সাথে অভিনয় দেবদাসী সুতনুকা নাটকে, যেখানে শ্রদ্ধেয় জ্ঞানেশ মুখোপাধ্যায় পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীতে গণেশ মুখোপাধ্যায়ের পরিচালনায়ও অভিনয় ইত্যাদি। ব্যাংকে চাকুরিরত থাকায় ব্যাংকের কালচারাল উইং মঞ্চায়ন করল সত্যপ্রিয়র লেখা নাটক, যা বিখ্যাত কবিতা দ্য রাইজিং অফ দ্য মুন থেকে অনুসৃত। 1976 সাল। শ্রদ্ধেয় অরুণ মুখোপাধ্যায় ছিলেন দর্শক আসনে। নাটকের পরে অরুণবাবু সত্যপ্রিয়কে আমন্ত্রণ জানান ওর সৃষ্ট চেতনা দলে। ইত্যবসরে শ্রদ্ধেয় কল্যাণ সেন বরাটের দল ক্যালকাটা কয়েরে বাচিক শিল্পী ও অভিনেতা হিসেবে যোগদান। আমরা ওর দীর্ঘ জীবন, সুস্থ শরীর ও মন আর ওর আরো ভালো অভিনয়ের অবদান প্রার্থনা করি। উত্তরীয় প্রদান। শাল বা আলোয়াঙ্গি সম্মান জানালেন অভিজিৎ বাবু।
প্রিয় সরকার। Big hands, please. সরস্বতী নাট্য সম্মান প্রদান, বাগদেবীর মূর্তি, সকলে মিলে অভিজিৎ বাবু, শ্রীমতী জয়িতা লাহা, শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়, শ্রী প্রভাত শরণ ও শ্রী সন্তু সাধুকা সকলে মিলে তুলে দিলেন সত্যদার হাতে। যারা ঈশ্বর প্রাপ্ত হয়েছেন, চলুন আমরা একসঙ্গে বলি মনে মনে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেবা পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ 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 নমঃ। দর্শক কজন আমার কাছে বড় কথা নয়, দর্শক কেমন সেটাই আমার কাছে বড় কথা। তখন ইন্দ্রনীল সেনের, আমাদের যিনি এখন সংস্কৃতি মন্ত্রী, তাঁর একটা প্রোডাকশন হাউস ছিল প্রাইম। সেখানে কে তুমি নন্দিনী চলছিল, তারপরেতে মনোজ দা সেখানে অভিনয় করতেন, শ্রদ্ধেয় শ্রী মনোজ মিত্র। আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতাম। তারা নতুন একটি প্রোডাকশন নামালেন, মানে করবেন, স্থির করলেন। সেটি হচ্ছে জননী জন্মভূমি, জন্মভূমি নয়, জননী জন্মভূমি। এবং আজকে যার কথা বলা হচ্ছিল, যার বলবো না, আমার থেকে বয়সে অনেকটাই ছোট ছিল, রমাপ্রসাদ বণিক। রমা এবং আমরা দুজনে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতাম। যিনি আমাদের এই পথ দেখান, আমাদেরকে বোঝান, আমাদের ভেতরকে চালনা করেন, তিনি মা সরস্বতী ছাড়া কিছু নেই, বাগদেবী। সুতরাং এই দলটা, আমি যদি কোনো সময়তে তোমার সুযোগ হয় তুমি দেখো এদের নাটক। আজকে সেই কথাটা মনে পড়ছিল যে আস্তে আস্তে ধীরে 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 আজকে 2025-এর ফেব্রুয়ারি মাস 8 তারিখ, এরকম ফেব্রুয়ারি, এরকম জন্মদিন পালন, এই ধরনের অনুষ্ঠান আগামীতে আরও হবে। আপনারা পাশে থাকবেন, আপনারাই আমাদের শক্তি। আমরা পারবো। আমরা বলছি এই কারণে, আমি বলছি না এই কারণে যে আমি যে রাস্তাটা পার হয়ে এসেছি সেটা অনেকটাই বড়, আমার সামনের রাস্তাটা অনেকটাই ছোট। ঘন অন্ধকার ঝোপঝাড়ের মাঝখানে একখানা মুখ, আর সেই মুখে কালো কালো ফাটা ফাটা অনেক রেখা, ঠোঁট ঝুলে পড়েছে। ছাল ওঠা মাটির ওপর হাতগুলো হাতড়ে হাতড়ে কি যেন খুঁজছে। মুখ দিয়ে অবিরল লালা বেরিয়ে জানান দিচ্ছে বুড়োটা কত থুরথুরে। জংলা গাছা, ঘন অন্ধকার ঝোপঝাড়ের মাঝখানে দুটো হাত খালি হাতড়াচ্ছে, হাতড়াচ্ছে আর হাতড়াচ্ছে। এখানে এক চিলতে জমি হয়তো তার নিজের ছিল, ছোট্ট একটা বেগুন ক্ষেত, সঙ্গে একটা শক্ত সুঠাম ছেলে একান্ত তার নিজের ছিল। ছেলে আনত শুষ্নি শাক, মসুর ডাল, দুরস্ত স্বপ্নের কত না সৌভাগ্যের খাওয়া সব। কতদিন জোটেনি শুষ্নি শাক, মসুর ডাল। হ্যালো কালো রে, পথ পথ করে সেটা হলে ওইটাই তো স্বাধীনতা নাকি রে? কালো 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 বলে যা, কেনে বলে যা, স্বাধীনতা কইতে। সরস্বতী নাট্যশালা প্রতি বছরই আমি জয়ের থেকে যে সময় পরিচিত হয়েছি, প্রতি বছরই থাকি। জয়েশ তো আমার অত্যন্ত প্রিয়। জয়েশের স্ত্রী, জয়েশের কন্যা এবং সৌরজিৎ এবং বাকি আয়ুষ, কার কথা বাদ দেব, প্রত্যেকে যেভাবে সরস্বতী নাট্যশালাকে বুকে আগলে ধরে, আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে চলেছে, সত্যি এর তুলনা হয় না। সরস্বতী নাট্যশালা আরও এগিয়ে চলুক। খুব ভালো ভালো নাটক, দুটি নাটক আজকে আমি দেখলাম, দুটো নাটকেই ভালো লেগেছে।
আগামীতে আরও নাটক থাকবে। সেই নাটকগুলো আমি সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। এই যে প্রয়াস, এবং আজকে জয়েশ যেটা বললো যে আমরা চেষ্টা করছি কলকাতা থেকে জেলা স্তরে আমরা ছড়িয়ে যাব, সেইভাবেতেই আমি তাদের সঙ্গে সবসময়তেই রয়েছি, আগামীতেও থাকবো। আমার যে কোনো প্রয়োজনে আমাকে ডাকলে আমি পাশে সে নিশ্চয়ই হাজির থাকবো। সরস্বতী নাট্যশালা জয় হোক, নাটকের জয় হোক, মানবতার জয় হোক। মানুষ থাকুন, আপনারা যারা যারা নাটক ভালোবাসেন, নাটক দেখতে ভালোবাসেন, নাটক করতে ভালোবাসেন, তারা সবাই এই উৎসবে আসুন। এর একটা সম্পূর্ণ রূপায়ণ আপনাদের মাধ্যমে তৈরি হোক। ভালো থাকবেন, নমস্কার। অত্যন্ত ভালো লাগছে, যেটা আমি প্রথমেই বললাম যে নাটকের জয়যাত্রা আরম্ভ হয়ে গেছে এবং সেটা শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই, বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। আমি আজকে অত্যন্ত আনন্দিত। জয়েশল যেটি বললেন যে সরস্বতী বন্দনা উৎসব তারা জেলায় জেলায় করবে, আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। থিয়েটারের সঙ্গে থাকাটা একটা কি বলবো, এই যাপনটা একটা অন্যরকম কি বলবো শান্তি দেয় মানুষকে, আমাকে তো দেয়। এবং এই যে আমাদের থিয়েটারের একটা বৃহত্তর পরিবার, এই পরিবারের কাছে যে আশ্রয় সেটা আর কোথাও বোধহয় মেলে না। কাজে থিয়েটারের কাছে আসতে সবসময় ভালো লাগে, এই কথাই বলবো। আর সরস্বতী নাট্যশালার এই উৎসব, এখানে অনেকগুলো নাটক, ভালো ভালো নাটক আছে, সবাই দেখুন। যে কাজটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ, হয়তো এক্ষুনি আমরা বুঝতে পারছি না, কারণ এখন তো এই নাটকগুলো আমরা দেখতে পাচ্ছি মঞ্চের মধ্যে, তাই হয়তো আমরা এক্ষুনি বুঝতে পারছি না। কিন্তু এইটা হয়তো 50 বছর পরে যারা থিয়েটার নিয়ে পড়াশুনো করবেন, গবেষণা করবেন, তাদের কাছে এর অপরিসীম গুরুত্ব মানে বলে আমার মনে হয়। কারণ আমরাও যখন নিজেরা এখন ইচ্ছে করলেই অনেক নাটক দেখতে ইচ্ছে করে, ধরুন উৎপল দত্তের কোনো একটা নাটক বা সৌম্য মিত্রের কোনো একটা নাটক দেখতে ইচ্ছে করে, তখন আমরা তার কোথাও কোনো ডকুমেন্টেশন সেভাবে নেই বলে আমরা সেটা দেখে উঠতে পারি না। সেটা দেখা ছাড়াও ওই জন্য বারবার যেটা বলবো, যারা গবেষণা করবেন, বাংলা থিয়েটার নিয়ে যারা গবেষণা করবেন, তাদের কাছে এটা একটা মহামূল্যবান বিষয় হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। एक्चुअली मैं नाटक को लेकर यहाँ पे हब इसलिए बनाना चाह रहा हूँ कि यहाँ जो है, मैं जो भी देख रहा हूँ यहाँ पे अनेक शिल्पी लोग हैं, बहुत अच्छा यहाँ से लोग उठ करके बाहर जाते हैं। तो मैं चाह रहा हूँ सीएम साहब से बस एक ही विनती है कि मुझे यहाँ हब बनाने के लिए हमें अनुमति दें, ताकि मैं अच्छा कलाकार, अच्छा जो शिल्पी है वो यहाँ से बन के निकले। मेरा यही सब मैंने मुख्यमंत्री साहिबा से विनती है। आज जो मैं यहाँ पे आया सरस्वती नाट्य उत्सव में, मुझे बहुत अच्छा लगा और मैं जयेश जी को नमन करना चाहता हूँ, प्रणाम करना चाहता हूँ। मुझे यहाँ बुला करके बहुत अच्छा लगा। আজকে আমাদের বন্ধু দল নেতাজি সরস্বতী নাট্যশালার আমন্ত্রণ আজকে এসেছি। আমাদের আজকের স্টেজে আমাদের মাননীয় আমাদের সভাপতি প্রভাস স্যারজি ছিলেন। আমরা থিয়েটার শুধু আমাদের দলের কাজ শুধু নয়, আমরা সমস্ত থিয়েটার কর্মী, বাংলা সমস্ত দল নিয়েই কাজটা করতে চাইছি। আরে শাড়ি পরলেই কি বাঁচা যায়? আবেগের আবেগ না যদি থাকে এটা দেখে, তাহলে থাকবে মাতৃত্বের আবেগ। ঋত্বিক ঘটক একবার প্লেনে চড়ে বাংলাদেশ যাচ্ছে, সঙ্গে মানিকরাও ছিল। ছপন জলে ছপন আচ্ছা, পারবে সমাঞ্জন? পারবে ওই বিড়াল ছেলের নখের যোগ্য হতে পারবে? কি বাবলিদা? হ্যাঁ দাদা। লোপা কোথায়? আমি দেখছি এসব দিয়ে কাজকাল চলে নাকি? টেনশন পার্সোনাল প্রবলেম। হ্যাঁ মা, হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি ফোন করছিলাম। আমার কি ব্যাপারটা কি বলো তো? রিকি কাল সুইমিং ক্লাবে গিয়েছিল, আমি বারণ করে এসেছিলাম কিন্তু বারবার। হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ কি ব্যাপারটা কি? না ও জোর করে গেছে, মানে এগুলো সব তোমার প্রশ্রয় হচ্ছে। তুমি ডাকো, রিককে ডাকো। দৃশ্য, আপনার ছেলে কোনো রাজনীতি করতো না? না স্যার, বিশ্বাস করুন স্যার, হয়তো ফুটবল খেলতো না স্যার। তুমি কি করো?
কিছু আছে কি আজকালকার ছোকরা কিছু করো না করিছে ফুটবল খেলে ওই যে হাতে নিয়ে ছুড়ে দিলেই তুমি করে পাতে দলীয় দিয়ে সম্মান জ্ঞাপন, সবাই উৎসবের স্মারক গাছ জীবনের দোতনা করে। পরিবেশটা তো বাঁচাতেই হবে, সে যে পরিবেশই হোক, প্রাকৃতিকই হোক আর সামাজিক। আমি তো সরস্বতী নাট্যশালায় অনেক বছর ধরেই অভিনয় করি, আমার পরিবেশটা ভীষণ ভালো লাগে এবং এখানে কিছু ঋদ্ধ দর্শক থাকে যাদের কাছে আমরা এই ধরনের নাটক করে খুব আনন্দ পাই, এইটুকুই বলার। আর বাকিটা দর্শকদের ওপর, তাদের যদি ভালো লেগে থাকে, সরস্বতী নাট্যশালার যারা প্রযোজনা করছেন, যারা উৎসবটা এত কষ্ট করে করছেন, আমি জানি প্রথমে তাদের কিছু সমস্যা হয়েছিল, তারপরেও তারা যে করেছেন তপন থিয়েটারের মতো এইরকম একটা মঞ্চে 8 থেকে 12 5 দিন ধরে, তার জন্য তাদের ধন্যবাদ জানাই। আর হাওড়া স্বপ্নসৃজন এর জন্য সরস্বতী নাট্যশালার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে দর্শকদের কাছে আমরা বুঝতে পেরেছি যে এই প্রযোজনা করে আমরা যথেষ্ট উপযুক্ত দর্শক পেয়েছি, এইটুকুই বলা। হ্যাঁ ছেলে বাহ বাহ বাহ, বেশ। তোমার মতো দেখতে, একদম তোমার মতো, আমার মতো নয় না, আমার মতো। এই এত বই, বাবা, এই কতদিন পরে বইয়ের মুখ দেখছি। এই এত বইয়ের কালেকশন। আচ্ছা আচ্ছা, তুমি কি কলকাতা বুক ফেয়ারে প্রতি বছর নিয়ম করে যাও, তাই না? বাবা, এই এটা কিসে দাঁড়িয়ে আমার পাশে আমার থাকার কথা ছিল ঋতু। খিদে পাচ্ছে আমার, খিদে পাচ্ছে আমার, খিদে। আমি বলেছি অনেকখানি, আরে আমি তো বলছি অনেক। এইবারে ঠিক আছে শান্তি তো? হ্যাঁ। আচ্ছা আমি না অনেকখানি অর্থোডক্স, কিন্তু তোমার এখনকার সো কল সিনেমা হিরোদের অবস্থাটা কথা দেখিস কেন? কি আছে? কিছু জানি না, নো অ্যাক্টিং, এক্সপ্রেশন, ইমোশন, নাথিং। হ্যাঁ আছে, বডি আছে আর এই গুলি করাচ্ছে। তাহলে তোমার মতে শ্রেষ্ঠ নায়ক কে? একজনই তো আছে, এবার গিয়ে উত্তম কুমার। আচ্ছা বুঝলাম। এই ঋতু, উত্তম কুমারের মতো অত বড় মাপের প্রেমিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নয়। আচ্ছা এবার আমরা প্রথম দুটো ডিজিট নেবো, 2 and 2, then 2 with its next number 3, আচ্ছা then 2 into 3 is equal to 6. তাহলে 24 into 26, the result will be 624. কি ভেরি ইজি, তাই না? কি সোজা। বলো না, বলো না। সব মিথ্যে, সব মিথ্যে, সব। প্রিফেস গাছ উপহার দিলেন। দাদা আলোটা একটু দাও না। জীবনের দোতনা করে যে গাছ, নাট্যোৎসবের জয়িতাদি তুলে দিন। ভালো তো লেগেইছে, কারণ সরস্বতী নাট্যোৎসবের সাথে তো দীর্ঘদিনের সম্পর্ক আমার, মানে সরস্বতী নাট্যশালার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। জয়েশ আমার অনেক দিনের বন্ধু, জয়েশের যারা ছেলেমেয়েরা আছে ওরাও আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু। আমার তো খুবই ভালো লেগেছে। নাটকটা কেমন লেগেছে সেটা দর্শক বলতে পারবে, তবে নাটকটা পারফর্ম করতে পেরে অন্বেষক খুশি। ওই নিরামিষ লোকটার নাম শুনলে না আমার আনন্দ কোত্থেকে জানি সারা পালিয়ে যায়। এই শুনুন দাদা, যেখানে মাছ মাংসই নেই সেখানে আনন্দ থাকতেই পারে না। দেখেছেন মমতাজ বাবু, আবার আমার পেছনে লাগছে জয়নি, তাই? আরে না না, ও আপনার পেছনে লাগলো কোথায়? আরে ও তোর মতামতটা জানালো। ওনার নাম হচ্ছে ছকু বাবু। নমস্কার ঠকু বাবু। হ্যাঁ আরে ঠকু বাবু নয়, ঠকু বাবু নয়, ছকু বাবু। হ্যাঁ হ্যাঁ, আসলে গানের মেশিনটা না লাগালে না আমি অর্ধেক কথা শুনতে পাই না। কি বলছিলেন? বলছিলাম ওনার নাম ঠকু বাবু নয়, ওনার নাম ছকু বাবু। ও কিছু মনে করবেন না ছকু বাবু, এই কানে মেশিনটা না লাগালে না আমি কিছুই শুনতে পাই না।
তুই জানিস দাদা, অর্ধেক দিন রাতেই বাবা না খেয়ে থাকে। তাতে আমার কি করার আছে? আমি তো আর এখন ওনার জন্য আলাদা করে রাতে কাজের লোক রাখতে পারবো কেন? এতে কাজের লোক রাখার কি আছে? বৌদি তো বাবার খাবারটা গরম করে দিতে পারে। দিদিমা, সে আমার বউ, এই বাড়ির কাজের লোক না যে সারাক্ষণ বাবা সেবা করে যাবে। সেবা? যার পরিশ্রমের পারিশ্রমিকে খেয়ে মেখে বড় হলি, এমন একটা বাড়িতে বসবাস করছিস যার জন্য নিজের জীবনে উন্নতি করলি, আজ তার সেবা করতে গেলে তোরা চাকর হয়ে যাবি। তারপরে কি হলো? সুখবাবু, সুখবাবু, এই নন্দ, বাবাকে আশ্রমে সকল ডাকো না, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বাবু এখন তো কারণে পাওয়া যাবে না। সে কি কেউ নেই? না, ওই ম্যানেজার বাবু গেছেন কি একটা কাজে বাইরে, আর বাবুরা তো কেউ স্নানে গেছেন, কেউ মন্দিরে গেছেন। কিন্তু ওনাকে হসপিটালে এখন না নিয়ে যেতে পারলে তো উনিকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। সে কি কথা? হ্যাঁ, বাবু, করি এখন বাবু, করি। কিছু একটা করো। তুমি এক কাজ করো, হ্যাঁ। ওখানে ফোন আছে? হ্যাঁ হ্যাঁ। যা প্রাণের দোতনা করে, ওর মুখ থেকে বেরিয়ে গেছে দেখতে দেখতে। আবারও বলি, অটুট থাকুক এ বন্ধুতা, বহমান থাকুক এ আন্তরিকতা। দেখি একটি বলছি না, হাত দিবি না, বাজাবি না, ডেলিকেট অ্যান্ডেড সব আছো, বুঝতে পেরেছি। ছুট দাদা, ওই যে জমিদার বাড়ির ওই প্রমোটিং করতে গিয়ে এই সবগুলো গেরিয়ে এনে বাগান করেছে। ঠিক ওইটা আছে, বাজাবে তো ঠিক। বাতাস কর না, এত বাতাস খেলে ঠান্ডা লেগে যাবে। এই নাও, হরলিক্সটা খেয়ে নাও। এত মাথা গরম করলে চলে? হরলিক্সটা খাও, গায়ে বল পাবে। এই তো এলে, দুটো লাশ ফেলে। এই না, হ্যাঁ, লাশ ফেলে বলো কি করবে? কি বললি? শান্তিতলা ঢালু, শান্তিতলা ঢালু ছবি, ওটা তোদের? ইয়েস, মানে তোর? ওন মাই ওন। মানে কতদিন ধরে? কতদিন মানে? কতদিন মানে হাউ লং ওটা তোদের? কতদিন মনে পড়ছে সেই শিশুকাল। কথা তুই বলবে, তোমাকে বিশ্বাস করে হতে হবে নাকি রে? না না না, বিচার তো করতে হবে। আমি ওই উইল সত্য মত্ত আইন সত্য মত্ত অংশত্ব এই শান্তিতলার পুরো এলাকাটা আমাদের। যত কথা বলিবার শুনো মন দিয়া, রাম সীতার মিলন হইল মুখে মন্ত্র দিয়া। ছেলে আমার কন্যা দেখে চোখ উল্টে ভিড়ি খেল, মেয়ে আমার সতী লক্ষ্মী কোলে তুলে চাঁদ না এলো। শুভাশিস কে সম্মান জানাতেন শান্তনু উত্তরীয় প্রদান করে। গাছ যা জীবনের দোতনা করে, বেঁচে থাকার কথা বলে, স্মারক এবং এই উৎসবের ব্রসে। এই সরস্বতী নাট্য উৎসব অনেক দিন ধরেই ঘটছে, অনেক বছর ধরেই চলছে। এই বছরে আমরা সুযোগ পেলাম নাট্য অভিনয় করার। আমাদের মৃচ্ছকটিক তাদের অভিনয় করতে পারলো। মৃচ্ছকটিককে অভিনয়ে কেমন লেগেছে সে তো দর্শক তাদের রিয়াকশানই বলছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যে জয়েশের প্রচেষ্টা আমার কাছে খুব ভালো লাগে, তার নাটকগুলোও ভালো লাগে। আর এই উৎসব সত্যি এই বাইরে চারদিকে তাকালে মনে হবে যে এত সময় বেরিয়ে গেছে, আজ অনেক রাতও হচ্ছে, তো তাতেও যে মানুষ আছে, মানুষ নাটক দেখছে, এটা আমার কাছে খুব ভালো লাগার জায়গা। উৎসব ভালো হোক, আরও তো দিন পড়ে রইল, উৎসব আরও ভালো হবে, আরও জমে উঠবে। সবে তো প্রথম দিন, উৎসব জমতে মানে আঁচ সবে দেওয়া হয়েছে, আগুন উঠতে একটু সময় লাগে। আগুন গনগন করে জ্বলুক, উৎসব সফল হোক, এটাই আমার কামনা রইল। ধন্যবাদ।